পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলন ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার দীঘার রাজ্য সাধারণ হাসপাতালের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে রাজ্যের একাধিক মন্ত্রী ও পুলিশের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর ভিজি তাশা রাউত বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের বিভিন্ন দাবি দাওয়া রয়েছে, তবে 2026 সালে মে মাসে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় প্রতিষ্ঠা করতে পারলে আমাদের লড়াই থামবে। পুলিশ সংগঠনের মঞ্চ থেকে এমন স্পষ্ট রাজনৈতিক বার্তা আসায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কাথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যের কাছে আরেকবার প্রমাণ হয়ে গেল যে ঊর্ধ্বীকারীরা কিভাবে দলের হয়ে কাজ করে। গোটা পশ্চিমবঙ্গ দেখছে যে পুলিশ তার উর্দি পরে কেমন করে প্রতিনিয়ত চটি চাটছে, আর তার নির্লজ্জতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাদের সমাবেশ থেকে প্রকাশ্য মঞ্চে ঘোষণা করছে যে একটা চোর, গুন্ডা, অসভ্য, গণতন্ত্র ধ্বংসকারী দলকে ক্ষমতায় আনবে পুলিশ প্রশাসন, তার আগে তাদের বিশ্রাম নেই। আসলে গণতন্ত্রের বেআব্রু যে অবস্থা পশ্চিমবঙ্গে, সেটা আর একবার নগ্নভাবে প্রকাশিত হলো। যেখানে পুলিশকে সর্বদা নিরপেক্ষ থাকার কথা বলা হয়, সেখানে ভোটের ঠিক আগে এই ধরনের বক্তব্য বিরোধীদের হাতে বড় প্রচারের হাতিয়ার তুলে দিল। রাজনৈতিক মহলের মতো এই ঘটনায় 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক আরও বাড়াবে। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।